মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদে নিজ নিজ অবস্থান তুলে ধরে সরকার ও বিরোধী দল। সরকারের প্রতিটি পদক্ষেপের গঠনমূলক সমালোচনা করার কথা জানিয়ে সংসদে তোষামোদের সংস্কৃতি থেকে বের হয়ে আসার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। অপরদিকে বিরোধী দলীয় নেতার এমন অবস্থানের প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের বক্তব্যে পুরো সময় প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। এটা তোষামোদের জায়গা নয়, এটা দায়িত্ব পালনের জায়গা, দায়িত্ব বুঝে নেওয়ার জায়গা, দায়িত্ব পালন করার জায়গা। মাননীয় বিরোধী দলের নেতার সাথে আমি সম্পূর্ণভাবে একমত। আমার এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাবো যে এই মানুষগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। ধন্যবাদ। শফিকুর রহমান অভিযোগ করেন, বাজেটে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কোনো সুস্পষ্ট রূপরেখা নেই। তার দাবি, পাচার হওয়া অর্থ ও পাচারকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে পারলে বাজেট ঘাটতি অনেকটাই কমে আসবে। সেই পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই, কোনো প্রস্তাবনা নাই। ওই পাচারকৃত অর্থের 9 ভাগের 1 ভাগ 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বীকার করেন, সরকার দায়িত্ব নেওয়ার সময় একটি ভঙ্গুর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি, দুর্নীতি ও অর্থ পাচারের সংকট মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, বিরোধী দলীয় নেতার বক্তব্যের সঙ্গে তিনি একমত যে অতীতে বিপুল অর্থ পাচার হয়েছে এবং জনগণকে সঙ্গে নিয়েই রাজনৈতিক সদিচ্ছা ও কার্যকর নীতির মাধ্যমে সেই সংকট মোকাবিলা করতে হবে। জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর নীতির মাধ্যমেই আমরা যে সংকট, এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, চীনের সহযোগিতায় তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান শফিকুর রহমান। পরে প্রধানমন্ত্রী জানান, যে কোনো মূল্যেই হোক তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিশ্চিত করবে তার সরকার। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। বিরোধী দলীয় নেতার সঙ্গে সুর মিলিয়ে জনগণের করকে দেশের উন্নয়নে ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য অর্থনীতিকে স্থিতিশীল করা, বিনিয়োগ বাড়ানো এবং জনগণের জীবনমান উন্নত করা। একই সঙ্গে তিনি বিরোধী দলের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতার প্রত্যাশাও ব্যক্ত করেন। সাদিয়া তাসনিম, স্টার।